আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে প্রায় প্রতিটি দল, তবে ব্যতিক্রম ছিল পাকিস্তান। তারা সিদ্ধান্ত নিতে বেশ সময় নিয়েছে। অপেক্ষার প্রহরের সমাপ্তি ঘটিয়ে অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা করল বিশ্বকাপের স্কোয়াড। বাবর আজমকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গঠন করা হয় পাকিস্তানের টি-20 বিশ্বকাপের স্কোয়াড। সেই দলে দেখা যাবে সদ্য ইনজুরি থেকে উঠে আসা হারিস রৌফকে। তাছাড়া সেখানে আছেন তিনজন উইকেট রক্ষক ব্যাটার। সেই দল বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের সাথে আছেন ফাখর জামান, শাদাব খান, ইফতেখার আহমেদ, সাইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি। আরও আছেন উসমান খান, আজম খান, ইমাদ ওয়াসিম, আবরার আহমেদ। আবার অভিজ্ঞ মোহাম্মদ আমিরের সাথে রয়েছেন নাসিম শাহ, আব্বাস আফ্রিদি ও হারিস রৌফের নাম। আর ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকবেন তিনজন। তারা হলেন সালমান আলী আঘা, হাসান আলী, ইরফান খান নিয়াজি। পাকিস্তান এই বিশ্বকাপে গ্রুপ এতে রয়েছে, আর গ্রুপ পর্বে তারা মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ভারতের। সেই গ্রুপের অন্যান্য সদস্যরা হল আয়ারল্যান্ড, কানাডা এবং যুক্তরাষ্ট্র। পাকিস্তানের এবারের বিশ্বকাপ আসর শুরু হবে 6 জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষের ম্যাচ দিয়ে, আর 9 জুন হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারতের। 11 এবং 16 জুন যথাক্রমে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষের ম্যাচ দিয়ে শেষ হবে পাকিস্তানের গ্রুপ পর্ব। বিশ্বকাপের আগে একটি মাত্র সিরিজ খেলবে পাকিস্তান, আর তারপরেই তাদের গন্তব্য সুদূর আমেরিকায়। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20-র পর অর্থাৎ আগামী 22 মে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে দলের সদস্যদের নাম। সেই পর্যন্ত অপেক্ষাতেই থাকতে হচ্ছে পাক ভক্তদের। রবিউল ইসলাম রনি, খেলা 71।